পর্যায়ে আমরা তার বক্তব্যের কাছে চলে যাব। জনাব এইচ.এম. ওসমান গনি চৌধুরী, চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটি, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। আমি বিনীতভাবে অনুরোধ রাখছি আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদেরকে আসলে আমরা অনেক কষ্ট দিয়েছি, এজন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের দিনাজপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবিকা, মানবাধিকার ব্যক্তিত্ব, অত্যন্ত পরিশ্রমিক একজন মানুষ, যিনি সবসময় অসহায় মানুষের কথা চিন্তা করেন, সবসময় আমাকে এই দিনাজপুরে কিছু না কিছু করার জন্য, মানুষের জন্য কিছু করার জন্য সবসময় আমাকে যিনি বিরক্ত করেন, আমাদের দিনাজপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি রোজিনা খাতুন। ওনাকে যারা সহযোগিতা করতেছেন, আজকে আমাদের এই সংগঠনের যিনি উপদেষ্টা মহোদয়েরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা যারা এখানে উপস্থিত আছেন, ওনারাও সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন ওনাকে আমাদের এই সংগঠনের কার্যক্রম কিভাবে এখানে আরো বৃদ্ধি করা যায় সেই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন, আগামী দিনেও যাতে আপনাদের এই সহযোগিতার হাত অব্যাহত থাকে সেটা আপনাদের কাছে সর্বোচ্চ প্রত্যাশা করছি আমরা। আমাদের এই সংগঠন সারা দেশে বিভিন্ন মানবিক কার্যক্রম করে থাকে, তাদের ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ করছি। আগামী দিনেও আমাদের এই মানবিক কার্যক্রম যাতে আমরা চালাতে পারি, এই জন্য আপনারা প্রত্যেকে আমাদের এই কার্যক্রমে যে কে বা কারা সহযোগিতা করছে আপনারা কিন্তু জানেন না। এখানে অনেকেই অনেকভাবে সহযোগিতা করছে, কেউ টাকা দিয়ে সহযোগিতা করছে, কেউ শ্রম দিয়ে সহযোগিতা করছে, কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করছে, কেউ আজকে এখানে বসার জন্য জায়গা দিয়ে সহযোগিতা করছে, সাংবাদিক ভাইরা প্রচারণায় সহযোগিতা করতেছে, এক একজন এক একভাবে সহযোগিতা করতেছে। আপনারা তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন, আমরা নাম বলবো না। আজকে এখানে দিনাজপুর জেলার সভাপতি এবং উপদেষ্টা মহোদয়রা এখানে উপস্থিত আছেন। আমরা যদি দিনাজপুরে একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র করার জন্য আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেলাই, কম্পিউটার, বিউটি পার্লার, এই কার্যক্রমগুলো যদি আমরা চালাইতে পারি তাহলে আমাদের কাজে হবে সার্থকতা। যতক্ষণ পর্যন্ত এগুলো আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কাজের পরিপূর্ণতা আসবে না। এই কাজগুলো করার জন্য এই দিনাজপুরে যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা আছে ওনাদেরকে এগিয়ে আসতে হবে, কেননা আমাদের একার পক্ষে সম্ভব না। আমরা আজকে যারা এই দায়িত্বে উপস্থিত আছি আমাদের অনেক কেউই একার পক্ষে এই কার্যক্রমগুলো করা সম্ভব না। এই সমাজে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, ওনারা যদি প্রত্যেকে সহযোগিতা করে তাহলে দেখা যায় এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব হবে। এই জন্য আমি আজকের এই অনুষ্ঠান থেকে মিডিয়া কর্মীদের মাধ্যমে দিনাজপুরের যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা আছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের এই মানবিক কাজে আমাদের জেলা কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি যারা আছে ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই দিনাজপুরে একটি মডেল নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন করতে আমরা সক্ষম হব। এবং এই দিনাজপুরে যারা অসহায় আছে, আপনারা যারা দারিদ্র আছেন, অসহায় আছেন, আপনারা একদিন স্বাবলম্বী হয়ে যাবেন। আপনার ছেলে, আপনার মেয়ে যদি আমাদের এই প্রতিষ্ঠান থেকে সেলাইয়ের কাজটা শিখে অথবা কম্পিউটারের কাজটা শিখে তাহলে আপনার সংসারে কি আর অবহেলন থাকবে? আপনার ছেলে যখন একটা ভালো জায়গায় চাকরি করবে, আপনার মেয়ে যখন ঘরে বসে সেলাইয়ের কাজ করে যে সে যখন টাকা ইনকাম করবে, আপনার সংসারে আর অবহেলন থাকবে না। এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এই দিনাজপুরে আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্রটি আছে সেটা আমরা কিভাবে চালু করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা এখানে আছেন আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনারা প্রত্যেকেই আমাদের সামান্য যে উপহার, এই উপহারটুকু গ্রহণ করে আমাদের সংগঠনের যারা কাজ করে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। ওনারা যদি ভালো থাকে আপনাদের জন্য ইনশাআল্লাহ আগামী দিনে আরো ভালো কিছু আসবে। আমাদের যে সমস্ত উপদেষ্টা মহোদয় এখানে আছেন, শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন, আপনারা প্রত্যেকে ওনাকে সহযোগিতা করবেন, আপনাকে সহযোগিতা করবেন, তাহলে উনি আমাদের এই মানবিক কার্যক্রমগুলো এখানে এস্টাবলিশ করবেন আর এই দিনাজপুরে মানুষ উপকৃত হবে। এখানে আমাদের যে কার্যক্রমগুলো আছে, এই যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো, এগুলো যদি আমরা এখানে চালাইতে পারি তাহলে এখানে পঞ্চগড় থেকে আসবে না, এখানে চিটগাং থেকে আসবে না, ঢাকা থেকে আসবে না। কারা শিখবে? এই দিনাজপুরের মানুষেরাই শিখবে, দিনাজপুরের ছেলে মেয়েরাই শিখবে। উপকৃত হবে কারা? দিনাজপুরের মানুষই উপকৃত হবে। আজকে যে আমরা কম্বলগুলো নিয়ে আসছি দিনাজপুরের মানুষও তো পাচ্ছে নাকি অন্য কোনো জায়গায় মানুষ পাচ্ছে? দিনাজপুরের মানুষই পাচ্ছে।
এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।